প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের কম্পিউটার ভিডিও ক্লাসে প্রত্যেককে স্বাগত। আজকে আমরা কম্পিউটারে লোগোতে বিভিন্ন কাজগুলো দেখব। চলো আমরা কম্পিউটারে লোগোতে এই কাজগুলো দেখে নিই। আজকে আমরা উইন্ডোজ লোগোর পরিচিতি নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা জেনে নেব যে লোগো কি। লোগো হলো যে এক ধরনের হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এই ল্যাঙ্গুয়েজ দ্বারা আমরা কম্পিউটারে বিভিন্ন ড্রয়িং এবং অঙ্ক করতে পারি। তো আমরা এটা একটা প্রোগ্রামিং ভাষা। কম্পিউটার ভাষা হচ্ছে কম্পিউটার যে ভাষা বুঝতে পারে বা যে ভাষায় কাজ করে তাকেই কম্পিউটার ভাষা বলে। আমরা লোগো সম্বন্ধে একটু জানবো। তার আগে আমরা লোগো কিভাবে খুলতে হয় সেটা একটু দেখে নিই। প্রথমে স্টার্ট বাটনে ক্লিক করতে হবে, তারপর অল প্রোগ্রামসে যেতে হবে, তারপর মাইক্রোসফট উইন্ডোজ লোগো আমার অপশানে যাব। তাহলে প্রথমে স্টার্ট বাটনে ক্লিক করব, তারপর অল প্রোগ্রামসে যাব, তারপর মাইক্রোসফট উইন্ডোজ লোগোতে ক্লিক করব, তারপর মাইক্রোসফট উইন্ডোজ লোগো অপশানে ক্লিক করলেই লোগো উইন্ডো খুলে যাবে। লোগো উইন্ডোর মধ্যে আমাদের যেগুলো আমরা দেখতে পাই এও এক ধরনের একটা হাই লেভেল প্রোগ্রামিং ভাষা। এছাড়াও আরও কিছু গুরুত্বপূর্ণ কম্পিউটারের ভাষা আছে, যেমন সি, সি প্লাস প্লাস, জাভা, বেসিক, ফোরট্রান এগুলো। এবং এটার একটু ইতিহাস সম্বন্ধে আমরা একটু জেনে নিই। যে লোগো হচ্ছে গ্রাফিক্যাল কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এটি 1967 সালে কেমব্রিজ ম্যাসাচুসেটস রিসার্চ ফার্মে ওয়ালি ফিউরজিক এবং স্যামুয়েল পেপার্ট এই প্রোগ্রামিং ভাষাটি তৈরি করেছিলেন। এই ভাষাটি একটি উচ্চ স্তরের ভাষা, যেটা আমরা একটু আগেই বললাম যে হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। লোগোতে এই ছবি আঁকার জন্য লোগোতে একটি পেন থাকে, অর্থাৎ এই যে টার্টেলটা এখানে পেনের কাজ করে। এখানে কম্পিউটারে বিভিন্ন ছবি আঁকা এবং নকশা ইত্যাদি বানাতে পারি এর সাহায্যে। এছাড়াও আমরা লেখা ও অঙ্ক করার কাজেও এটি ব্যবহার করতে পারি। এই ভাষাটি কেস সেন্সিটিভ নয়। এটা কেস সেন্সিটিভ নয়। এখন কেস সেন্সিটিভ জিনিসটা কি একটু বুঝিয়ে দিই। যে কেস সেন্সিটিভ হচ্ছে যে এই যে ক্যাপিটাল লেটার বা স্মল লেটার এর কোনো পার্থক্য এর মধ্যে থাকে না। আমরা স্মল লেটারে লিখলেও হবে। যেমন আমি এখানে যদি এফডি আমি স্মল লেটারে লিখি, দেখো এখানে স্মল লেটারে লিখেছি, স্পেস দিয়ে 200 দিয়ে এন্টার দিলে দেখো আমার এটা কাজ করছে। আবার এটাকে আমরা যদি ক্যাপিটালে লিখি, অর্থাৎ ক্যাপস লক অন করে এফডি 200 দিলেও আমার এটা সামনের দিকে এগোবে। অর্থাৎ এটা কোনো কেস সেন্সিটিভ নয়। এটাই হচ্ছে অন্যান্য যেমন কিছু ল্যাঙ্গুয়েজ আছে, যেমন জাভা, এগুলো হচ্ছে কেস সেন্সিটিভ। সি, এগুলো হচ্ছে কেস সেন্সিটিভ ভাষা। তো এখানে দেখবে বড় হাতের ছোট হাতের লিখলে একটা প্রোগ্রামিংয়ে এরর দেয়, অর্থাৎ সিনটেক্স এরর, এরকম ধরনের এররগুলো আমরা দেখতে পাই। তো মানে কোনো জায়গায় এগুলো আমাদের ভুল হিসাবে ডিটেক্ট হয়। কিন্তু লোগো ভাষাতে কোনো বড় হাতের বা ছোট হাতের, যেহেতু এটা কেস সেন্সিটিভ নয়, সেহেতু আমাদের বড় হাতের এবং ছোট হাতের লিখলে কোনো প্রবলেম হবে না। এরপর আমরা লোগোটা যে কিভাবে আমরা খুলতে পারি আরেকবার দেখব। তো সাধারণত আমরা যেভাবে দেখালাম, আমরা লোগোটাকে আরেকবার ক্লোজ করছি। তো অল প্রোগ্রামস, স্টার্ট, অল প্রোগ্রামস, মাইক্রোসফট উইন্ডোজ লোগো,
মাইক্রোসফট উইন্ডোজ লোগোতে ক্লিক করলে, অপশানে ক্লিক করলে লোগো উইন্ডো খুলে যায়। এটা আমরা সবাই জেনে ফেলেছি। এবারে আমরা আরেক পদ্ধতিতে লোগো খুলব, সেটা হচ্ছে কি না, এর ওপর ডবল ক্লিক, অর্থাৎ ডেস্কটপে লোগো আইকনের ওপর যদি আমি ডবল ক্লিক করি, দেখো লোগো উইন্ডোটা খুলে যাবে। এছাড়াও লোগো সাধারণত আমরা MS DOS পদ্ধতিতে খুলতে পারি। MS DOS মানে ডিস্ক অপারেটিং সিস্টেম। তো মাইক্রোসফট ডিস্ক অপারেটিং সিস্টেমের মাধ্যমে কিভাবে লোগো খোলা যায় সেটা দেখাই। প্রথমে স্টার্ট বাটনে ক্লিক করব, তারপর অল প্রোগ্রামসে যাব, তারপর আমরা অ্যাক্সেসরিজে যাব, কমান্ড প্রম্পট বলে অপশানে ক্লিক করব। এটা DOS ভার্সন। তো এখানে আমরা dir কমান্ড দিয়ে একটু দেখে নেব যে লোগোটা কোথায় আছে। দেখো এখানে mswlogo.exe বলে ফাইলটা রয়েছে। আমরা এখানে শুধুমাত্র এরকম ভাবে ক্যাপিটালে msw লোগো, দেখো এইভাবে লিখে দিয়ে এন্টার দেবো, লোগো উইন্ডোটা আমাদের সামনে খুলে যাবে। তো এই পদ্ধতিতে, অর্থাৎ MS DOS পদ্ধতিতেও কিন্তু আমরা লোগো খুলতে পারি। এবারে এই লোগো থেকে আমরা কি কি দেখতে পাই একটু আলোচনা করি। যে প্রথমে লোগো স্ক্রিনটাকে, টোটাল যে স্ক্রিনটা, তাকে দুটো ভাগে ভাগ করা হয়। একটা হলো গ্রাফিক স্ক্রিন, অর্থাৎ যেখানে আমরা ছবি আঁকতে পারি, এই জায়গাটাকে বলা হয় গ্রাফিক স্ক্রিন। আর এই যে অংশটা, এটাকে বলা হয় কমান্ডার উইন্ডো, অর্থাৎ এই উইন্ডোটা আমরা কমান্ডার উইন্ডো হিসাবে চিহ্নিত করতে পারি। এই যে কমান্ডার বলে লেখা আছে, এটাকে বলা হয় কমান্ডার উইন্ডো। অর্থাৎ এখান থেকে সমস্ত যাবতীয় নির্দেশগুলো, লোগোর বিভিন্ন নির্দেশগুলো এখান থেকেই দেওয়া হয়। তো আমরা যেরকম টাইপ করলাম FD, সেরকম ভাবে আমরা দেখে নিচ্ছি। দেখো আমরা FD 200 আমরা দিলাম। এবং যেমন RT, এটা হচ্ছে রাইট টার্ন। রাইট টার্ন কত নেবে? 90 ডিগ্রি করছি। আবার FD আমরা 100 দিচ্ছি। আচ্ছা, এটা যখন 200 করেছি, এটা বর্গক্ষেত্র করার জন্য আমরা 200ই দেবো। তো RT এখানে দিয়ে আমরা 200 লিখছি। দেখো এটা RT 90 করব, কারণ আবার আমরা ডান দিকে দেখাচ্ছি। আবার FD 200 লিখব, আবার RT 90 লিখব, আবার FD 200 লিখব, দিয়ে HT লিখলে দেখো টার্টেলটা হাইড হয়ে যাবে। অর্থাৎ এইভাবে আমাদের টার্টেলটা কিন্তু হাইড হয়ে গেল। অর্থাৎ HT দিয়ে এন্টার দিতে হবে। HT লিখলাম, লিখে এন্টার দিচ্ছি, টার্টেলটা হাইড হয়ে গেল। তো এইভাবে আমরা লোগোতে ছবি আঁকতে পারি গ্রাফিক স্ক্রিনের মধ্যে। এটা হচ্ছে গ্রাফিক স্ক্রিন, আর এটা হচ্ছে কমান্ডার উইন্ডো। তাহলে লোগো উইন্ডোকে মূলত দুটো স্ক্রিন নিয়ে গঠিত হয়, বা দুটো অংশ নিয়ে গঠিত। একটা হচ্ছে গ্রাফিক স্ক্রিন, আর একটা হচ্ছে কমান্ডার উইন্ডো। এছাড়াও লোগোতে একেবারে ওপরের দিকের অংশ টাইটেল বার। টাইটেল বারের মানে ডান পাশে মিনিমাইজ, ম্যাক্সিমাইজ এবং ক্লোজ বাটন থাকে। টাইটেল বারের ঠিক নিচে বিভিন্ন মেনুগুলো থাকে, যেমন ফাইল, বিটম্যাপ, সেট, জুম, হেল্প, এই মেনুগুলো থাকে। তো এরপর যেই অংশে আমরা ছবি আঁকি তাকে বলা হয় গ্রাফিক স্ক্রিন, আর যেখান থেকে আমরা কমান্ডগুলো দিই তাকে বলা হয় কমান্ডার উইন্ডো। আর এর মাঝে আমরা যখন এটাকে CS করব, দেখো এই আমরা রিসেট করছি, করে আমরা এখানে ST, মানে যেহেতু টার্টেলটা হাইড হয়ে রয়েছে, ST, অর্থাৎ এই দেখো এই গ্রাফিক স্ক্রিনের মাঝে একটা ত্রিভুজের মতন অংশ দেখতে পাচ্ছি। এটাই হলো টার্টেল। লোগো টার্টেল বলতে তাহলে কি বোঝায়? যে এই গ্রাফিক স্ক্রিনের মাঝখানে যে ছোট ত্রিভুজের মতন অংশ দেখতে পাওয়া যায় তাকে লোগো টার্টেল বলে। টার্টেলের একটা দিক ছুচলো অংশ আছে, অর্থাৎ এই ছুচলো অংশটাকে, সরু অংশটাকে বলা হয় কি হেড, আর নিচের দিকে চওড়া অংশটাকে বলা হয় টেল। বা এটাকে আমরা বলতে পারি যে যেমন উপরের পার্টটা হচ্ছে হেড, আর নিচের পার্টটা হচ্ছে টেল। এবং নিচের পার্ট অর্থাৎ লেজ অংশ, লোগোর এই লেজ অংশটা প্রশস্ত বা চওড়া হয়, আর হেড অংশটা সরু হয়। তো এই হলো লোগো। এবং এই টার্টেলটার মধ্যে আমার এখানেই একটা P
পেন যেটা থাকে, যেটা দিয়ে লোগো লিখতে পারে। যেমন আমরা এদিক থেকে বাম দিক, ডান দিক, সামনের দিক FD 200 যেমন করতে পারি, আবার বিকে 400 করলে দেখো পেছনের দিকে চলে যাবে। তো এরপর আমার আবার FD 200 করলে মাঝখানে চলে আসবে, RT 90 করলাম ডান দিকে বেঁকবে, আবার FD 200 করলাম এদিকে যাবে, আবার বিকে 200 করলে পেছনে চলে যাবে। 200 আবার বিকে আমরা 400 করতে চাইছিলাম, একটা প্লাস সাইনের মতন হয়ে গেল। তো এদিকে তাহলে লোগো দিয়ে আমরা কি করতে পারি, ওপর নিচ বাম দিক ডান দিক, অর্থাৎ এই টার্টেলের সাহায্যে লোগো টার্টেলের সাহায্যে করতে পারি। টার্টেলের মধ্যেই একটা পেন থাকে যেটা দিয়ে এই ছবি আঁকাগুলো যায়। তো আমি এই লোগো বন্ধ করছি। লোগো বন্ধ করার জন্য ক্লোজ বাটনে ক্লিক করা যায়, অথবা এখানে কমান্ডার ইনপুট বক্সে বাই লিখে এন্টার করা যায়, অথবা ফাইল থেকে এক্সিট করা যায়, যে কোনো একটা। আমি এখান থেকে বাই লিখলাম, বাই লিখে এন্টার দিলাম, দেখো লোগো থেকে বেরিয়ে আসলাম। তো আজকে লেসন তোমাদের এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ। আশা করি আজকের আলোচ্য বিষয়বস্তু তোমরা বুঝতে পারলে। ধন্যবাদ।